তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ইংল্যান্ডের প্লেয়াররা ফালতু ফালতু কালকে টাইমগুলো নষ্ট করলো এবং সেই টাইম নষ্ট করার জন্য ভারতের প্লেয়ার এবং ইংল্যান্ডের প্লেয়ার একে অপরের সঙ্গে ভিড়ে গেল, তর্ক বিতর্ক হয়ে গেল মাঠের মধ্যে এবং অনেক কন্ট্রোভার্সি বেড়ে গেল এবং আম্পায়ার কিছুই বলছে না ভাই। মাঠের মধ্যে দুটো আম্পায়ার আছে, ইংল্যান্ডের প্লেয়াররা যে এতগুলো টাইম নষ্ট করছে, জসপ্রীত বুমরাকে বেফালতু দাঁড়িয়ে দিল বল করতে করতে, তা সত্ত্বে আম্পায়ার কিছুই বললো না ভাই। দুটো আম্পায়ার আছে, একটা আম্পায়ারও ব্যাটসম্যানদের কাছে গিয়ে বললো না কি ভাই তুমি এটা কি করছো, এতগুলো কেন তুমি টাইম নিচ্ছ, কেন তুমি টাইম নষ্ট করছো, কোনো কথা কিন্তু আম্পায়ার ভাই কালকে বললো না। এটা দেখে আমি সত্যি অবাক হয়েছি এবং চমকেও গেছি কি আম্পায়ার কেন কিছু বলছে না। বেফালতু টাইমগুলো নষ্ট করলো ইংল্যান্ডের দুটো প্লেয়ার, জ্যাক ক্রলি আর বেন ডাকেট। এর আগে আমরা দেখেছি যখন এইগুলো টাইম নষ্ট করা হয় তখন আম্পায়াররা যায় ব্যাটসম্যানদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে রেডি হওয়ার কথা বলে, কিন্তু কালকে আমরা দেখলাম কি দুটো আম্পায়ারের মধ্যে কেউ ব্যাটসম্যানদের কাছে গিয়ে বললো না কি তুমি এটা কি করছো, এতগুলো টাইম নষ্ট কেন করছো, তুমি তাড়াতাড়ি রেডি হও, এইগুলো কথা কিন্তু আম্পায়াররা বলে, কিন্তু কালকে আমরা দেখতে পেলাম না এবং তাই জন্যই দুই দলের মধ্যে অনেক ঝামেলা বেড়ে গেল এবং মাঠের মধ্যে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেল, তর্ক বিতর্ক হয়ে গেল ভাই। তো আমি বলবো আম্পায়ারকে বলা উচিত ছিল কি এতগুলো তুমি টাইম নষ্ট করছো, তো এই টাইমগুলো তুমি নষ্ট করো না, তাড়াতাড়ি রেডি হও। আম্পায়ারকে শক্ত হয়ে থাকতে হতো মাঠের মধ্যে, কিন্তু আম্পায়ার সেটা দেখালো না ভাই। একবারও গিয়ে বললো না ব্যাটসম্যানদের কি তুমি তাড়াতাড়ি রেডি হও বা তাড়াতাড়ি খেলো। আম্পায়ারকে এই কথাগুলো বলা উচিত ছিল কি ছিল না, তোমরাই কমেন্ট করে বলো।